ঠিক আছে সেমটাই আমি ওই দিন আরও বিবর্ষে খালিদ ইমরান শুভ। আমি আমার ছোট ভাইয়ের বাসায় বেড়াইতে আসছিলাম, তো আমার একটা কাজও ছিল, আমি 2 দিনের জন্য 3 দিনের জন্য আসছিলাম। তো দ্বিতীয় দিনই মানে প্রথম দিন কি হয়েছিল আপনার সাথে? প্রথম দিন আসলে আমার সাথে কিছুই হয়নি। এটা অভিনয় ছিল? ওইটাও অভিনয় ছিল, প্রথম থেকেই অভিনয়। কারণ কি আমি এই বাসায় আসার আগে থেকে শুনতেছি এই বাসায় অনেক জিন। এখানে নুপুরের শব্দ, ঘর বাড়ি দেয়, টাক দেয়, কান্না করে। আচ্ছা ছিল আর কি মনে হচ্ছে না না, আমি আসছি, আসার পর আমরা এরকম সিমটম পাইছি যে জিন হাঁটে মনে হয়, কেউ রাতের বেলা গান গায়, কাঁদে। কিন্তু আমরা চিন্তা করলাম যে এই ঘরটা যে বন্ধক দেওয়া, তাহলে এই বন্ধক দেওয়া ঘরের ভিতরে তো এগুলো আসার কথা না। তাইলে আমরা ফাইন্ড আউট করবো যে এই কোন হুজুর এটা বন্ধক দিছে, তাহলে আমরা তার থেকে আমরা পাবো এবং এটা সঠিকভাবে বন্ধক দিছে নাকি টাকা খাওয়ার জন্য করছে এটা দেখার জন্য ওই দিন আমি এটা ঠিক আছে। এখন আপনার সাথে কি হয়েছিল সেটা আপনার? তারপর আমি একটা হুট করে ডিসিশন নিলাম যে ওনারা আসলে সত্য না মিথ্যা এটা জানতে হইলে আমার একটা অভিনয় করা উচিত। আচ্ছা, ওই দিন অভিনয় করছিলেন? ওই দিনই আমি বাথরুমে গেলাম, তো ওনারা এখানে যখন এগুলো করতেছে বাথরুমে যে আমি মুখ ধুইতেছি, এই টাইমে দেখতেছি যে উনি একটু ভয়ে ভয়ে যাচ্ছে। তখন আমি আমাদেরকে সব ভয় লাগাচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে তাইলে আমি একটু অভিনয়টা এখান থেকে শুরু করি। তো আমি বাথরুমে বসে আমি ওই যে ট্যাপ থেকে পানি নিয়ে মুখের ভিতর দিয়ে ওইখানে এমন একটা সিস্টেম করলাম যে আমি কমোডের ভিতরে মাথা ঢুকে পানি যাচ্ছি। তো এই উনি ওইটা দেখে উনি ওইখানে আর ঢুকে না, উনি বাইরে থেকে ডাক দিতেছে, ভিডিওটা দেখছি আমি। হ্যাঁ, যে ভিতরে কি যেন হয়েছে একটু দেখেন। তা আমি আরো বোকা হয়ে গেলাম যে উনি একজন হুজুর, উনিই প্রথম এসে আমার ধরার কথা। তো আমার ছোট ভাইরা তাদেরকে পাঠাইতে চাচ্ছে, ওরা তো ভয়ে যাচ্ছে না। তো এক টাইমে আমার ছোট ভাই, কারণ আমাদের একই মায়ের পেটে, সংক্ষেপে করুন আজকে কি হয়েছে বলেন। তো ওই দিন এটা বলে, ওই দিন যখন আমাকে নিয়ে আসে, আনার পরে আমি কিন্তু অনেকক্ষণ তার সাথে অভিনয়টা করছি যে উনি বোঝে কিনা। তো উনি কিন্তু শেষমেশ আমি দেখলাম উনি বোঝে না, এবং উনি কি করতেছে সব উল্টাপাল্টা কাজ করতেছে যেটা ঘর বন্ধকে এরকম করে না। তো সূরা কালাম আমরা যতটুকু জানি তার ওনার মিলতেছে না, তো মিলতেছে না। এই যে উনি মোটামুটি ভালো বাটপাড়ির ভিতরে মানে নতুন মনে হয় ঢুকছে। উনি বারবার ওনাকে বলছে না আপনি বাটপার না, আপনি নতুন। তো ওনাকে বারবার বলছে চলে যাই এখান থেকে, কারণ এখানে অবস্থা খারাপ। হ্যাঁ, তারপরও সে যাবে না, সে বন্ধক দিবেই। তো এক পর্যায়ে তখন আমি বিভৎস অবস্থা হয়ে গেছি, তখন সে বলছে যে আমাদের দিয়ে তো হচ্ছে না, কানাকাশি শুরু হয়েছে যে তাইলে আমরা বড় কেউরে নিয়ে আসবো, বুঝলা। তারা চলে গেছে। তো চলে যাওয়ার পর তারা পরদিন আসার কথা, পরদিনও তারা আসে নাই ভয়ে যে আমার সাথে। তারপরের দিন আসার কথা, সেদিন আসলে বলছে যে আমার জিন নাকি তার সাথে দেখা করছে। সে টয়লেট করতেছিল কমোডে, ওই অবস্থায় যে আমি তার উপরে প্রস্রাব করছি, যার জন্য প্রস্রাব করাতে ওই জিন রাগ করে আমার টয়লেটের মধ্যে ঢুকাই দিছে। ঢুকাই দিয়ে বাড়ি বুড়ি দিয়ে আমার ছাড়তেছে না। উনি বলছে জিনে ধরছে, সেই জিন আবার ওনার বাসায় যে ওনার সব বলে আসছে যে বাথরুমে যায়, মানে জিন বাথরুম করতেছিল কমোডে বসে, আর আমি যাই ওই কমোডে প্রস্রাব করছি, তাহলে জিনের গায়ে প্রস্রাব করছে। তো জিনের বাথরুমে ডিস্টার্ব করছি দেখে জিন আমাকে ধরছে, আর আসবে না আর ধরবে না। তো উনি আমাকে একটা তাবিজ দিছিল, তখন দিছিল গলায়। তো আমি তো ইনস্ট্যান্ট তাবিজটা খুলে রাখছি, কারণ আমরা তাবিজ বিশ্বাস করি না ওরকম। তারপরে উনি পরের দিন আসবে, আসে নাই। ওই যে জিন কথা বলছে, আমি একটা মাঝখানে কথা বলি, এই যে তখন গেছেন বা চলে গেছে, এরপরে এই মাঝখানে যে গ্যাপটা গেছে, এটা তো আপনার কোনো সমস্যা হয়েছিল? আমার তো প্রথম থেকেই কোনো সমস্যা হয় নাই, আমি এখন পর্যন্ত সুস্থ। এরপর আজকে আমরা দেখলাম যে আজকে যেটা করছেন আপনি অনেক রিস্ক এবং অনেক কিছু দেখালেন, আপনি নিজে পড়ে গেছেন দুপুরে। তখন আপনার সাথে কিছু শোয়ার হয়েছিল? না 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 না, আমি একদম সম্পূর্ণ অভিনয়টা করছি। অভিনয়টা একটু স্টিল নাও সুস্থ অবস্থায় অভিনয়টা আমি করছি এর জন্য যেন আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের মানুষকে জানাইতে পারি। আমি এমন একটা ইয়ে করছি, ঠিক আছে। সেমটাই আমি ওই দিন আরো বিবর্ষ বসছিলাম ওই দিন।